হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সোয়ালডে। সো বন্ধুরা, আজকে যাচ্ছি অল্প ঘুরু করতে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো এই ভিডিওটা তোমাদেরকে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, বাট আমি জানি তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। আমার হচ্ছে কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো, তাই ভাবলাম যে ভিডিওটা দিব ভেবেই যাচ্ছিলাম, আর দেওয়ার হচ্ছিল না। গ্যালারিতে থেকে থেকে ভিডিওটা আমার ফুল হয়ে গেছে, গ্যালারি পুরো ভরে গেছে। এত ভিডিও আছে গ্যালারির মধ্যে, কি বলবো। তো একটা একটা করে পোস্ট করব অবশ্যই। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা সেবকে, তো পুজো দিতে যাচ্ছি। আর কি করব না করব সবটাই তোমাদেরকে বলবো। তো দেখো, কিছু সিনেম্যাটিক শটও নিয়েছি, তো কীরকম লাগছে কমেন্টে জানিও। তো আমি তো সেরকমভাবে খুব একটা ভিডিও করতে পারি না, যতটুকু পেরেছি তোমাদেরকে চেষ্টা করেছি ভালোভাবে তুলে ধরার। আর এখন আমরা হচ্ছে মন্দিরে যাচ্ছি মা কালীর দর্শন করতে। আর এখানে দুটো মন্দির পাশাপাশি আছে, একটা মা কালীর মন্দির, একটা ভোলে বাবার মন্দির। তো দুটো মা কালীর মন্দিরে গেলে ভোলে বাবার মন্দিরেও যেতে হয়। তো মন্দিরের ভিতরে ক্যামেরাটা অ্যালাউ করেনি, তো সেই জন্যই আর কি বাইরের দিকেই তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি কীরকম। আর মন্দিরটা না মানে একদম পাহাড়ের চূড়ার উপরে মন্দির, এরকমভাবে মানে দূর থেকে দেখা যাচ্ছে। আর সত্যিকারের এটা পাহাড়ের চূড়োর মধ্যেই আছে মন্দিরটা। আর দুটো মন্দিরই সেম। আর সিঁড়িগুলো অনেকগুলো সিঁড়ি, মানে চড়ে তারপর যেতে হয় দর্শন করতে। আর ভিতরে আমি কোনো রকমভাবে কিছুই ওঠাতে পারিনি, এটা জাস্ট মন্দিরের বাইরের দিকে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এটা হচ্ছে সেবক, তো সেবকের এখানে মানে পাহাড়টা হালকা দেখা যায়, তো সেটাই আর কি দূর থেকে তোমাদেরকে ক্যামেরার মধ্যেই দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আর এত পরিমাণে সেবকের বান্দর থাকে কি বলবো। তো এখানে আমরা জাস্ট পুজো টুজো দিয়ে প্রসাদটা রেখেছি, কি করেছে ওখান থেকে নিয়ে চলে গেছে। তো কি করব, আর যাই হোক। তো তারপর দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আমাদেরকে তো বললামই ক্যামেরা আমি সেরকমভাবে করিনি, ভিডিও করতেই দেয়নি আমাদেরকে। আর মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তাই না? তো সেই জন্য আর কি যতটুকু পারলাম ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। আর এটা তোমাদেরকে একটা মিনি ব্লগই বলতে পারো শেয়ার করছি। আর আমরা একা যাইনি, আমাদের সাথে আমার বাবা গিয়েছিল, আমার বর গিয়েছিল, আর হচ্ছে আমার কাকার ছেলে এসেছিলো। তো সবাই একসাথে মিলেই গেছিলাম। আর এখানে আমি নাই হলেও 3-4 বার এসেছি, তো তাও আমার কাকার ছেলে দেখিনি, তো তাকে একটু দেখাতেও নিয়ে আসলাম। তো এখানে আমি কিছু ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে না পাহাড়টা এত সুন্দর লাগে দেখতে, তো আমার মনেই হচ্ছিল না এখান থেকে বাড়ি যাই, তো এখানেই থাকতে ইচ্ছে করছিল। তারপর আমরা এখান থেকে গিয়ে একটু বিচের পাড়ে এসেছিলাম, তো এখানে এসে কিছু ভিডিও শ্যুট করলাম। তো আমি মানে ভিডিও আর ফটো তুলতেই এত ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে মানে ভালো করে কিছুই দেখাতে পারিনি। আর এখানে এই ব্রিজটা আর মন্দির ছাড়া আর দেখার মতন কিছুই নেই, আর পাহাড় আর কিছুই নেই। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। আর তোমরা এখানে যদি কেউ এসে থাকো তো কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা পুরোটা দেখে কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও। জানি ভিডিওটা একদমই অল্প ছোট্ট করে বানিয়েছি। তো দেখো, এই যে এখন আমরা এখানে ভোলে বাবার মন্দিরের এখানে আছি, তো পাশ থেকেই দেখা যাচ্ছে মা কালীর মন্দিরটা। তো পাশাপাশিই দুটো মন্দির আছে, একটাতে গেলে আরেকটাতে যেতেই হয়। তো তারপরে লাস্টে তোমাদের আরেকটু পাহাড় দেখিয়ে দিলাম। তো যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল আইকনটিকেও অল করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। আর কী কী ফটো তুলেছি তো সেটাও তোমাদেরকে লাস্টে আমি দেখিয়ে দেবো। তো চলো, বাই বাই, দেখতে থাকো।